বড় মা কালী মন্দির নৈহাটি। বড় মায়ের কুপন আমরা পেলাম। নৈহাটি বড় মা মন্দিরে ভোগের ব্যবস্থা হয়েছে, সেটাও তুলে ধরলাম। নৈহাটি ব্রহ্মময়ী মায়ের মন্দির, সেটাও আপনাদের তুলে ধরলাম। বড় মা ফেরিঘাট নৈহাটি, আর ওপারে হচ্ছে চুঁচুড়া, চুঁচুড়া থেকেও আসতে পারেন বড় মায়ের মন্দিরে। বড় মা নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্র, সেবাই পরম ধর্ম। 27শে জুন শুক্রবার 2025 রথযাত্রার দিনে বড় মার ভোগের ব্যবস্থা চালু হয়েছে। নিঃশুল্ক চিকিৎসা কেন্দ্রর ব্যবস্থা আছে, সেটাও দেখালাম। বজবজ নৈহাটি লোকালে আজ আমার গন্তব্যস্থল হবে নৈহাটি। আজ আমার গন্তব্যস্থল নৈহাটি। নৈহাটি বড় মা মন্দিরে ভোগের ব্যবস্থা হয়েছে। প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্র, তা ভোগের কোনো মূল্য লাগে না। সীমিত কুপন, সকাল 10টা থেকে কুপন দেওয়ার ব্যবস্থা চালু হয়েছে। প্রতি সোম, বুধ, শুক্র বৈধ কুপন, সঙ্গে রাখা বাধ্যতামূলক। একজনকে একটাই কুপন দেয়া হবে। নৈহাটি লোকাল, বজবজ নৈহাটি লোকালে আজ নিগলিপুর থেকে এলাম। 5 নম্বরে দিয়েছে, এবারে আমি আপনাদের 1 নম্বর থেকে নিয়ে যাব বড় মায়ের মন্দিরে। চলুন। ওভারব্রিজ ধরে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। আজ আপনাদের নিয়ে যাব বড় মায়ের মন্দির। এটা হচ্ছে 3, 4, 5 যাওয়ারে। এবারে 5 নম্বর থেকে এসে আমি এই দিক দিয়ে বাইরে বেরোচ্ছি। ঠিক এই জায়গা দিয়ে বেরোতে হবে। এই বাইরে বেরিয়ে সোজা চলে গেলেই বড় মার মন্দির পড়বে। মেন রাস্তা। আপনারা এখান থেকে রিক্সা নিয়েও যেতে পারেন, অটো করেও যেতে পারেন, আর পায়ে হেঁটে গেলে 2 মিনিট লাগবে। এই সোজা চলে যাবেন বড় মায়ের মন্দির। চলে যাবেন। ঢোকার মুখে অনেক ডালার দোকান পেয়ে যাবেন, এরকম সাজানো থাকবে। তা আপনারা 50 টাকা মূল্যের বলবেন, কিন্তু আপনারা যদি 50 টাকা ক্ষমতা না থাকে, আপনারা বলবেন 5 টাকা করে 4টে প্যাঁড়া নিয়েও পুজো দিতে পারেন। বড় মার মন্দিরের আগে ত্রিনয়নের মন্দির আপনাদের দর্শন করাচ্ছি। দেখুন, এখানে ত্রিনয়ন মন্দির গড়ে উঠেছে, ভক্তগণ এসে পুজো দিচ্ছেন। দেখুন, ত্রিনয়ন দর্শন করুন। ত্রিমূর্তি হল হিন্দু পুরাণে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর সম্মিলিত রূপ। এই 3 জন দেবতা মহাবিশ্বের সৃষ্টি প্রলয়ের কার্য পরিচালনা করেন। ধর্ম হোক যার যার, বড় মা সবার। মন্দিরে ঢোকার মুখে 10 মহাবিদ্যার তুলে ধরেছে, সেটাও দেখুন। চূড়া বিশিষ্ট মন্দির, কত সুন্দরভাবে গড়ে উঠেছে দেখুন এই মন্দির। আর এই মন্দিরে এসে খুব জাগ্রত মন্দির, এখানে পুজো দিলে মনস্কামনা করলে পূর্ণ হয়। ঢুকে যাবে কিন্তু নৈহাটি বড় মায়ের মন্দিরে বিনামূল্যে ভোগের ব্যবস্থার কুপন দেওয়া হচ্ছে, সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। বড় মায়ের কুপন আমরা পেলাম। বড় মায়ের মন্দিরে মনস্কামনা করে গণ্ডি কাটছে, সেটাও তুলে ধরছি। দেখুন, সেটাও তুলে ধরলাম। টিকিট যতক্ষণ থাকবে ততক্ষণ দেবে ভোগের কুপন।
ভক্ত সমাগম সবসময় হয়েই থাকে। আর লাইন কত দূর চলে গেছে, পুজো লাইন চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। দেখুন এই দোকানগুলি দিয়ে আপনারা ফটো সংগ্রহ করে নিতে পারেন, সেও দেখুন, সেটাও তুলে ধরলাম। এইখান থেকে পুজো সামগ্রীও কিনে আপনারা পুজো দিতে পারেন। নিম্নচাপের ফলে প্রচণ্ড বৃষ্টিতে দেখুন কত দূর দূরান্ত থেকে লাইন। এ হলো আমার পুজো দেওয়ার যে সন্দেশ নিয়েছি, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। তোমার মন্দিরে কত দূরে লাইন চলে গিয়েছে দেখুন, সেটাও আপনাদের দেখাচ্ছি। কোথায় মন্দির আর কোথায় ফেরিঘাট পর্যন্ত লাইন চলে গেছে আজ সোমবার। যাচ্ছে বড় মাকে পুজো দিয়ে যাচ্ছে। মন্দিরে দেখুন কত ভক্ত সমাগম। বড় মার মন্দিরে ভক্ত সমাগম সবসময় হয়ে থাকে। এখন মঙ্গলবার আর শনিবার বলে কোনো নেই, প্রত্যেক দিনই বড় মার মন্দিরে ভক্ত সমাগম হয়ে আছে। এখানের পুজো দেওয়ার ব্যবস্থা খুবই সুন্দর। দেখুন, কেউ ফটো তুলতে ব্যস্ত, কেউ পুজো দিতে ব্যস্ত। কত দূর দূরান্ত থেকে এখানে পুজো দিতে এসছে এই বড় মার মন্দিরে। বড় মা কালী মন্দির হলো ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার নৈহাটিতে অবস্থিত একটি হিন্দু মন্দির। এটি হিন্দু দেবী কালীকে উৎসর্গিত, যিনি হিন্দু তান্ত্রিক ঐতিহ্যের 10টি মহাবিদ্যার মধ্যে একজন। কালীকুল পুজো ঐতিহ্যের সর্বোচ্চ দেবতা। ধর্ম হিন্দু ধর্ম। দেবতা বড় মা কালী। আর উৎসব কালী পুজো, কৌশিকী অমাবস্যা, দীপান্বিতা অমাবস্যা আর বৈশাখী অমাবস্যা। পরিচালনা পর্ষদ হচ্ছে নৈহাটি বড় কালী পুজো সমিতি ট্রাস্ট। মন্দিরের ইতিহাস 1 শতাব্দী আগের 1923 সালে যখন ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করে এবং সেখানকার প্রতিমা মহিমা প্রত্যক্ষ করার পর একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড় মা নামে পরিচিত। এই মন্দিরটি বৈষ্ণব ধর্মের বিশ্বাস অনুসারে মা কালীকে তার ভয়ঙ্কর রূপে অন্ধকার আচ্ছন্ন রক্ষাকালী বা শ্মশান কালী হিসাবে পূজিত করা হয়, যা ধ্বংস ও পুনর্নবীকরণের প্রতীক। দেবী ভাগবত পুরাণে, কালিকা পুরাণ এবং শক্তিপীঠ স্তম্ভ অনুসারে এটি ভারতের 52টি শাক্তপীঠের মধ্যে একটি। প্রতি বছর ভারতের বিভিন্ন স্থান থেকে লক্ষ লক্ষ এবং তীর্থযাত্রী এখানে আসেন। পুজোর 100 বছর পূর্তি উপলক্ষে অন্নকূট প্রসাদ প্রথমবারের মতন প্রস্তুত করে দেবতাকে নিবেদন করা হয়েছিল। 100 ঘন্টা ধরে জনগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়েছিল এবং উদযাপন উপলক্ষে 100টি চারা রোপণ করা হয়েছিল। এর মধ্যে 3000 কেজি পোলাও, আলুর দম, পায়েস এবং অন্যান্য জিনিসপত্র অন্তর্ভুক্ত ছিল। অনেক সময় ভক্তদের পুজোর জন্য প্রচুর পরিমাণে ফল দান করেন। পরিচালন কমিটি প্রসাদের ফলগুলি নিয়ে হাসপাতাল ও বৃদ্ধাশ্রমে বিতরণ করে বড় মায়ের আশীর্বাদের সাথে তাদের দ্রুত আরোগ্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। মন্দিরের পুজোর সময়সূচি প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 2টো আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা। অঞ্জলি সকাল 10টা থেকে দুপুর 1টা, বিকেল 5টা থেকে রাত্রি 8:30। আরতি হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 8টা। নবরূপে সাজানো হয়েছে মন্দির। গর্ভ গিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে মায়ের কোষ্ঠী পাথরের মূর্তি। এখানে নিত্যদিন পূজিত হন মা। নিয়ম মেনে কোজাগরি
লক্ষ্মী পুজোর দিন শুরু হয় 21 ফুটের মাটির প্রতিমা তৈরির কাজ। পুজোর কয়েকশো সোনা ও রূপোর গয়না সাজানো হয় মূর্তি। বিসর্জনের দিন গয়না খুলে ফুলের সাজে সাজানো হয়ে থাকে তাকে। পুজোর সময় অগণিত ভক্তের সমাগম ও গমাগম করে এই মন্দির এলাকা তথা নৈহাটি শহর। বড়মা আরাধনার পরই শহরের অন্যত্র শুরু হয় পুজো। ভক্তদের আবেদন মেনে চলতি বছর থেকে অনলাইন ও অ্যাপের মাধ্যমে পুজো কালী পুজো দেওয়ার ব্যবস্থা শুরু করেছে কমিটি। এছাড়া সারা বছর পুজো দেখার জন্য মন্দিরের বাইরে বসছে বিশাল এলইডি টিভি স্ক্রিন। ভক্তদের বিশ্বাস ও মন থেকে মায়ের কাছ থেকে কিছু চাওয়া হলে নাকি মা কাউকে ফেরায় না, সেই থেকেই উঠে এসেছে ধর্ম হোক যার যার, বড় মা সবার। দক্ষিণা কালিকার স্তম্ভ তুলে ধরা হয়েছে বড়মার। ধূপ মোমবাতি সব যত জমা হয়েছে ভক্তদের সেইগুলো এখানে রাখা হবে। আপনার দোকানে পুজো দিতে এলে ডালা কিরম কিরম পয়সা পাবে? ডালা মায়ের পূর্ণ ডালা আছে 101 টাকা সব দিয়ে, আর 51 টাকা ডালা আছে। আর যদি এমনি কেউ গরিব লোক আছে, যদি লুজ নিতে যায়, যে যা নেবে সব পাওয়া যাবে। 5 টাকা করে ডালা পাওয়া যায়। গরিব লোক এলেও করতে হবে, যার 51 টাকা দেওয়ার ক্ষমতা নেই, যে যেরকম ভাবে দিতে চাই শাড়ি বাড়ি দিয়ে পাওয়া যাবে। শাড়িও আছে, সেটা বলবে আপনি বলে দিন। সব রকম ব্যবস্থাই আছে। শাড়িও পাওয়া যায়, শাড়িও পাওয়া যায়। আপনার দোকানের নাম হচ্ছে নিউ পালস স্টোর। এই দোকানে এসে আপনারা পুজো দিতে পারেন আপনার সাধ্য মতন। আর 51 টাকা আর 100 টাকা এ পেয়ে যাবেন। এখানে জলেরও ব্যবস্থা আছে, দেখুন জল ব্যাগ সব পাওয়া যাবে। বসার জায়গা আছে, জুতো রাখতে পারেন, পাওয়া যাবে, সব কিছু পাবে। ডালা দিয়ে সাইডে করে দেবো। 200-300 টাকা 301 টাকা ডালা আছে, 501 টাকা ডালা আছে, সব কিছু করে দেবো। আসেন ডালা। ম্যাট হাউস বলে একটা দোকান আছে, এখানে পুজো সামগ্রী সব কিছুই পেয়ে যাবেন, কাপড়ও পাবেন। দেখুন এখানে অনলাইনে পেমেন্টেরও ব্যবস্থা আছে এবং বড় মায়ের ফটোও পেয়ে যাবে। ফটোও পাওয়া যায়। দেখুন বড় মায়ের নানা রকমের এই দোকান সাজানো গোছানো। দেখুন বড় মায়ের কত ছবি আছে। আবার এখানে আপনারা বাঁধাতেও পারেন। এখানে সব রকম পেয়ে যাবেন আর সব রকম মূল্যে পেয়ে যাবেন এই দাদার কাছে। গুপি বাগান মানে ফিরে এলো বলে একটা আছে রেস্টুরেন্ট, সেখানেও সব পেয়ে যাবে। ওপরে উঠে বাগা ফিরে এলো। এই হোটেল কত পরিষ্কার পরিচ্ছন্ন, এই রেস্টুরেন্ট, আচ্ছা বাথরুম পায়খানা সব ফেসিলিটি আছে, শৌচালয়, আর এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা এখানে পুজো দিয়ে থালি পুরো সাজানো আছে, এই থালি সাজানো আছে। পুজো দিতে আসবেন, এখানে গরম গরম কচুরিও পেয়ে যাবেন, নিরামিষ কচুরিও পেয়ে যাবেন। বাবা যাদের চাউমিন খাওয়ার ইচ্ছা হয়, রোল খাওয়ার ইচ্ছা হয়, সেটাও পেয়ে যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন। হলো নৈহাটি বড়মা ফেরিঘাট। যারা হাওড়া হয়ে আসবেন তারাও আসতে পারেন। বড়মার যে ফেরিঘাট আছে, গঙ্গার জল থই 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 করছে। আর চুচুড়া থেকেও আপনারা ওপার থেকেও আসতে পারেন হাওড়া হয়ে, সেটাও আপনাদের তুলে ধরলাম। দেখুন আজকে জল থই থই করছে, বৃষ্টি হচ্ছে। ফেরিঘাট আছে, এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে, এখানে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। হাওড়া থেকে যদি আসেন ব্যান্ডেলগামী লোকাল, তারপর আপনার বর্ধমান লোকাল হয়ে চুচুড়ায় নেবে, তারপরে চুচুড়া ফেরিঘাট হয়ে তারপর বড়মা ফেরিঘাটে এসে দুপায়ে হেঁটে আপনারা বড় মায়ের মন্দিরে চলে যেতে পারেন।
হলো বড় মার ফেরি সার্ভিসের এখানে গাড়ি রাখার ব্যবস্থা দেখুন। আর এই হলো ফেরিঘাট দেখুন, এখন ভেসেল এসছে, একটা ভেসেল এসছে, লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে, পুজো দিয়ে অনেকে ফিরে যাচ্ছে, আবার অনেকে আসছে পুজো দিতে। বড় মায়ের মন্দিরে এলে ব্রহ্মময়ীর মায়ের মন্দিরও দর্শন করতে পারে। বড় মার মন্দির থেকে ফেরিঘাটের দিকে যেতে ব্রহ্মময়ী মায়ের মন্দির। প্রসিদ্ধ তন্ত্র সাধক হরিনারায়ণ চক্রবর্তী মন্দির তৈরির সময় পঞ্চমুণ্ডির আসনে প্রতিষ্ঠা করেন, তার ওপর মাতৃমূর্তি স্থাপন করেন। প্রথমে এই মন্দিরের মাতৃ বিগ্রহ ছিল মাটির, তবে পরবর্তীকালে সেটি কষ্টি পাথরের করা হয়েছে। এখানে ভক্ত সমাগম হয়েছে এই মূর্তি। সাধক হরিনারায়ণ চক্রবর্তীর মন্দির তৈরির ওপরে দেখুন মায়ের মূর্তি, ব্রহ্মময়ী মা। আর বড় মার মন্দিরে সব ভোগের কুপন কেটে এসে এই মন্দিরে সব বসে পুজো দিচ্ছে কেউ। আর এখানে দেখুন বড় মার মন্দিরে ভক্ত সমাগম সবসময় হয়ে আছে। আর প্রসাদ দেওয়ার ব্যবস্থা 1:30 থেকে। ভোগের কুপন নিয়ে লাইনে যাচ্ছে দেখুন, এক এক করে ভোগের জন্য সব যাচ্ছে। এই দেখুন এই কুপন নিয়ে যাচ্ছি। খুব সুন্দর ব্যবস্থার ওপরে গড়ে উঠেছে এখানে ভোগের ব্যবস্থা। বিনামূল্যে সারিবদ্ধভাবে লাইন দিয়ে দোতলায় গিয়ে এখানে ভোগ খেতে হবে। দেখুন কত সুন্দর বসার জায়গা করেছে, স্টিলের বসার জায়গা। এইভাবে ভোগ নিবেদন করবেন। প্রথমে অন্ন, তারপরে শুক্তো এলো, তারপর এলো ডাল, তারপর আলু ঝুরি ভাজা, তারপর এলো পটল আলুর তরকারি, তারপর এলো চাটনি, পাঁপড়, পায়েস। এই ছিল সোমবারের মেনু। এখানকার সুন্দর পরিবেশন মুগ্ধ করে, খুব সুন্দর সিস্টেম। ভোগের কুপন সীমিত, তাই 10টার আগে লাইন দেবে। 10টা থেকে কুপন দেওয়া হয়, 10টা থেকে 10:17 পর্যন্ত আজ কুপন দেওয়া হয়েছে। নমস্কার বন্ধু, বড় মার মন্দিরে ভোগের ব্যবস্থা চালু হয়েছে এবং একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে। আর আশা রাখি আপনাদের এটা ভালো লাগবে। আমি যতটুকু সম্ভব আপনাদের সব কিছুই তুলে ধরেছি। আর বন্ধু বলবো কিভাবে আসতে হয় সেটাও দেখিয়েছি, ত্রিনয়ন দর্শন করিয়েছি এবং ব্রহ্মময়ী দর্শন করেছি। জয় বড় মা।